আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ রিফাত। ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স। বন্ধুরা, আপনারা এখন আমার সামনে যে মডিফাইড এমপ্লিফায়ারটি দেখতে পাচ্ছেন, এমপ্লিফায়ারটি আমরা এক কাস্টমার ভাইয়ের জন্য তৈরি করেছি তার রিকমেন্ডেশন অনুযায়ী। তো আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব এমপ্লিফায়ারটি বানাতে কত টাকা খরচ হয়েছে, এমপ্লিফায়ারটিতে আমরা কী কী কম্পোনেন্ট ব্যবহার করেছি এবং সেগুলোর কোয়ালিটি কেমন, এবং সর্বশেষে আমি আপনাদেরকে সাউন্ড টেস্ট করে দেখাবো এবং সব ধরনের প্রোটেকশনগুলো টেস্ট করে দেখাবো এমপ্লিফায়ারটি সব কিছু ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। সো ভিউয়ার্স, আপনি যদি এই ভিডিওটি সবার প্রথমে আপনাদের ইলেকট্রনিক্স এই ইউটিউব চ্যানেলটিতে দেখে থাকেন এবং আপনি যদি এই ধরনের ভিডিও দেখার জন্য ইন্টারেস্ট বোধ করেন, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। এবং আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দেবেন যাতে এই ধরনের ভিডিওর আপডেট কখনোই মিস না হয়। সো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আমরা এমপ্লিফায়ারটি নিয়ে পার্ট বাই পার্ট আলোচনা করব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আমরা কোথায় কী ব্যবহার করেছি। তো সবার প্রথমে যে ক্যাবিনেটটা দেখতে পাচ্ছেন, এটা একটা 18 ইঞ্চি সাইজের ক্যাবিনেট, অনেক মোটা ক্যাবিনেট। প্রফেশনাল এমপ্লিফায়ারে যে ক্যাবিনেটগুলো ব্যবহার করা হয় সেই ধরনের ক্যাবিনেট এগুলো একটা। আর এই যে সামনে ফ্রন্ট প্যানেলটা দেখতে পাচ্ছেন, এখানটিতে আমরা অ্যালকাবন শিট দিয়ে এই ফ্রন্ট প্যানেলটা রেডি করেছি। এটার সামনে যেই ম্যাটেরিয়ালটা আছে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম, মাঝখানেরটা হচ্ছে প্লাস্টিক, তারপরে আবার অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা। এগুলো অনেক মজবুত হয় আর এগুলো কাটিং করা অনেক কষ্টের একটা বিষয়, যে কারণে আমরা শুধুমাত্র ক্যাবিনেটগুলো সেল করি না। আপনারা যখন কমপ্লিট একটা এই ধরনের এমপ্লিফায়ার আমাদের কাছে অর্ডার দেন, তখনই শুধুমাত্র আমরা এগুলো প্রস্তুত করে থাকি। আর যে ফ্রন্ট প্যানেলটা দেখতে পাচ্ছেন, এটা পুরোটা হাতে তৈরি করা। এখানে যে ফিনিশিংগুলো দেখতে পাচ্ছেন, এই সব কিছু ফিনিশিং আমার বন্ধু মুন্না আছে, এইগুলোর কাজগুলোর ক্রেডিটই হচ্ছে তার। তো তার সে না ছাড়া এই ধরনের কাজগুলো আমাদের পক্ষে করা সম্ভব ছিল না, কারণ এগুলো কাজ করতে অনেক অভিজ্ঞতার একটা প্রয়োজন হয়। তো সবাই তার জন্য দোয়া করবেন। তো আমরা যে ফ্রন্ট প্যানেলটা বানিয়েছি, এটা হচ্ছে অ্যালকাবন শিট দিয়ে তৈরি করা হয়েছে। এবং এখানটিতে যে লেভেল লাইটটা দেখতে পাচ্ছেন, এগুলো দ্বারা যে পাওয়া যায় অনেক বড় সাইজের একটা লেভেল লাইট। তারপরে যেখানটা যে টোন কন্ট্রোল সার্কিটটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের 2.1 টোন কন্ট্রোল সার্কিট। তো এই টোন কন্ট্রোল সার্কিটগুলো বর্তমানে আমাদের স্টকে নাই, তো ম্যানেজ করে তাকে লাগিয়ে দেওয়া হয়েছে। তারপরে যে এই সুইচটা দেখতে পাচ্ছেন, ওটা 15 অ্যাম্পিয়ারের একটা সুইচ, অন অফ সুইচ, টগল সুইচ। তার উপরে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্লুটুথের মডিউলের জন্য সুইচটা দেওয়া হয়েছে। তার উপরে হচ্ছে পাওয়ার এলইডি। আমি আপনাদেরকে সামনে থেকে সব কিছু দেখাচ্ছি, দেখুন আপনারা। তো এখানটাতে যে সুইচটা ব্যবহার করা হয়েছে, এটা নিয়ে অনেকের প্রশ্ন থাকে যে এই ধরনের সুইচ না দিয়ে লাল কালার সুইচ দিবেন, নীল কালার সুইচ দিবেন। তো এটা কাস্টমারের মানে রিকমেন্ডেশনের উপরে এমপ্লিফায়ারগুলো তৈরি করা হয়, আমরা নিজ ইচ্ছা থেকে কোনো কিছু দিই না। তাই অবশ্যই এসব কমেন্ট করা থেকে আপনারা একটু বিরত থাকবেন। আমরা তো নিজেদের জন্য এসব এমপ্লিফায়ার তৈরি করছি না যে আপনারা বললেন একটা লাল কালার সুইচ দিয়ে দিতে, আমরা দিয়ে দিলাম, জিনিসটা খুব ভালো লাগলো, এরকম না। প্রত্যেকের চয়েস আলাদা আলাদা থাকে, আপনারা অবশ্যই এই ধরনের কমেন্টগুলো করা থেকে বিরত থাকবেন। তো এখানটাতে আমরা যেই পরবর্তী জিনিসটা দেখাবো, সেটা হচ্ছে এই এমপ্লিফায়ারের পাওয়ার কেবল। তো আপনারা দেখুন বন্ধুরা, বরাবরের মতন এই এমপ্লিফায়ারটিতে আমরা 3 পিন পাওয়ার কেবলগুলো ব্যবহার করেছি, হাই কোয়ালিটি পাওয়ার কেবল ফিউজ সহকারে। তো এই ধরনের পাওয়ার কেবলগুলো ব্যবহার করার কারণ হচ্ছে, একটি এমপ্লিফায়ারের মেন জিনিস হচ্ছে পাওয়ার কেবল। তো এই পাওয়ার কেবল যদি সঠিক পরিমাণে অ্যাম্পিয়ার যদি আপনার এমপ্লিফায়ার মানে না প্রেরণ করে বা নিতে না পারে এই তারগুলো, তো সেক্ষেত্রে সেটা থেকে পর্যাপ্ত পরিমাণে আউটপুট পাওয়া যাবে না। তো বন্ধুরা, আমি এখন আপনাদেরকে ভেতরে দেখাচ্ছি, চলুন ভিতরে দেখি এমপ্লিফায়ারটিতে আমরা কী কী কম্পোনেন্ট ব্যবহার করেছি। এটা হচ্ছে আমাদের এমপ্লিফায়ারের ভেতরের অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন এমপ্লিফায়ারের ভেতরে অনেক কিছু রয়েছে। এমপ্লিফায়ারটি প্রত্যেকটা জায়গা একদম পরিপূর্ণ। তো আমি আপনাদেরকে দেখাই এমপ্লিফায়ারটিতে আমরা কী কী কম্পোনেন্ট ব্যবহার করেছি। তো এখানটাতে আপনারা দেখতে পাচ্ছেন 3টা সার্কিট রয়েছে, টোটাল 3টা স্টেরিও সার্কিট। তো আমাদের কাস্টমার ভাইয়ের রিকমেন্ডেশনটা কী ছিল এখন আমি আপনাদেরকে বলি। কাস্টমার ভাইয়ের কাছে 2টা পাইনিয়ার ডুয়েল ভয়েস কয়েলের সাবউফার আছে। তো তার রিকমেন্ডেশন হচ্ছে সে এক সাইড দিয়ে 2টা সাবউফার চালাবে। তো আমরা 2টা সাবউফারের জন্য এখানে স্টেরিও সার্কিট ব্যবহার করেছি। তো সাবউফারগুলোর ভয়েস কয়েল হয় 4 ওহমের ভয়েস কয়েল হয়, 2টা করে ভয়েস কয়েল থাকে। তো 2টা ভয়েস কয়েল যদি আমরা প্যারালাল করি, সেক্ষেত্রে 2 ওহম হয়ে যায়। তো 2 ওহম হয়ে গেলে একটা যদি 2 ওহম স্টেবল সার্কিট আপনারা বাজারে খুঁজতে যান, সেক্ষেত্রে অনেক বড় সার্কিট নেওয়া লাগবে, অনেক বড় একটা ট্রান্সফরমার নেওয়া লাগবে, অনেক বেশি খরচ হবে। তো সেই জায়গাটাতে আমরা যদি একটা স্টেরিও সার্কিট বসিয়ে দিই, 2টা কয়েলে যদি আমরা স্টেরিও 200 ওয়াট করে যদি দিয়ে দিই বা 200 ওয়াট অথবা 250 ওয়াট করে দিয়ে দিই, সেক্ষেত্রে আমাদের খরচটা অনেকটাই কমে যায়। আমাদের ছোট্ট সার্কিটে হয়ে যায়, ছোট্ট পাওয়ার সাপ্লাই হয়ে যায়, আমাদের সেখানটাতে বড় কষ্ট আর মানে খরচ হয় না। তো আপনারা যারা পাইনিয়ারের সাবউফারগুলো ব্যবহার করেন, তারা এই সার্কিটগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। স্টেরিও সার্কিট ব্যবহার করে আপনারা যে ইনপুটটা আছে, 2টাকে মনো করে আপনারা লো পাস ফিল্টারে লাগালে আপনারা এটা দিয়ে একদম খুব ভালোভাবে পাইনিয়ারের সাবউফারগুলোকে চালাতে পারবেন 2টা ভয়েস কয়েলের লাইন দিয়ে। তো এটা কানেকশনটা কী করে করা আছে আমি আপনাদেরকে পিছনে যখন ঘুরিয়ে দেখাবো, তখন আপনারা দেখতে পারবেন আমরা সাবউফারগুলো চালানোর জন্য কী ধরনের কানেক্টর ব্যবহার করেছি এবং কী কারণে ব্যবহার করেছি, সব কিছু তখন আলোচনা করব। তো এখানটিতে যে 3টা সার্কিট দেখতে পাচ্ছেন, এই 2টা হচ্ছে সাবউফারের এবং এটা হচ্ছে স্টেরিও সাইডের জন্য। তো তার যে বক্সটা আছে, মানে যেই স্যাটেলাইট স্পিকারের বক্সগুলো আছে, সেখানটিতে একটা 8 ইঞ্চি স্পিকার থাকবে, একটা 6 ইঞ্চি মিড রেঞ্জ থাকবে এবং একটা হচ্ছে টুইটার থাকবে। তো 3 ওয়ে বক্স হবে, 3 ওয়ে বক্সের সাথে 2টা সাবউফার। তো তার সেটআপের জন্য আমরা 200 + 200 ওয়াটের যে সার্কিটটা আছে আমাদের স্টেরিও সার্কিট, সেটাও দিয়ে দিয়েছি। আর এখানটিতে যেটা দেখতে পাচ্ছেন,
এটাও 200+200 ওয়াট করে আমাদের সাবউফারের জন্য, টোটাল 400 ওয়াট আরএমএস এর একটা সার্কিট। তো এই সার্কিটগুলো থেকে আপনারা সাবউফার চালানোর জন্য পর্যাপ্ত পরিমাণ ওয়াট পেয়ে যাবেন। এখানটিতে কমপ্লিট যে সার্কিটগুলো আছে সেটাতে দেখতে পাচ্ছেন মোটা হিটসিঙ্ক আছে। তারপরে আমরা এখানটিতে যে এমপ্লিফায়ারটি আছে এটাতে অটো ফ্যান কন্ট্রোল সার্কিট ব্যবহার করেছি। এটা যেহেতু হোম অডিও একটা এমপ্লিফায়ার, সেহেতু এটাতে যে ফ্যানগুলো আছে ফ্যানগুলোর আওয়াজ হবে সবসময় অল্প সাউন্ডে চললেও। তো এখানটাতে যে আমরা অটো ফ্যান কন্ট্রোলটা ব্যবহার করেছি এটা আবার অ্যাডজাস্টেবল করে দিয়েছে এবার এই এমপ্লিফায়ারটির জন্য, এতে অল্প মানে বেশি গরম না হলেও 50 ডিগ্রি সেলসিয়াসের মতন গরম হলেও ফ্যানটা চালু হয়ে যায়। তো এই এমপ্লিফায়ারটিতে টোটাল 3টা সার্কিট দেখতে পাচ্ছেন আপনারা। আর এখানটিতে আমাদের 2.1 টোন কন্ট্রোল সার্কিট আছে এই 3টা সার্কিটকে চালু করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন। এখানটিতে যে ট্রান্সফরমারটা দেখতে পাচ্ছেন আমাদের, এটা হচ্ছে আমাদের যে স্যাটেলাইট স্পিকার আছে সেটাকে চালানোর জন্য, এবং এই যে ট্রান্সফরমারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাবউফার 2টা চালানোর জন্য। তো আমরা 2টা সনি ট্রান্সফরমার ব্যবহার করেছি, এগুলো অ্যাম্পিয়ার অনেক ভালো পাওয়া যায় এবং এগুলো থেকে ভোল্টেজও ভালো পাওয়া যায়। বাজারের লোকাল যে ট্রান্সফরমারগুলো আছে সেগুলো থেকে এগুলো ভালো মানে পারফরমেন্সও দেয়, ভালো ওয়াটও ডেলিভার করতে পারে এবং এগুলো অনেক লং লাস্টিং হয়। তো আমরা এখানটাতে কালো কালার স্প্রে রং করে দিয়েছি, যার কারণে এটা দেখতে সুন্দর লাগবে এবং এটার মানে কালারটা নষ্ট হবে না। তো আমরা দেখতে পাচ্ছেন এমপ্লিফায়ারটির মধ্যে টোটাল 3টা স্টেরিও স্পিকার প্রোটেকশন ব্যবহার করেছি শর্ট সার্কিট প্রোটেকশন সহকারে। আমাদের এই সার্কিট যেটা আছে স্টেরিও স্পিকার প্রোটেকশন সার্কিট, এটাতে আউটপুটের 2টা তার মানে গান বাজার সময় অথবা ভুলবশত কখনো যদি 2টা তার শর্ট হয়ে যায় তখন এমপ্লিফায়ারটি কোনো ট্রানজিস্টর নষ্ট না হয়ে প্রোটেকশন মোডে চলে যাবে। তো এটা কীভাবে কাজ করে আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। তো আমরা 3টা সার্কিটের জন্য 3টা স্টেরিও স্পিকার প্রোটেকশন ব্যবহার করেছি, 2টা ফ্যানের জন্য অটো ফ্যান কন্ট্রোল সার্কিট ব্যবহার করেছি একটা। তারপরে যে আমাদের আউটপুটের কানেক্টর দেখছেন এখানটিতে আমি আপনাদেরকে এখন দেখাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আমাদের এমপ্লিফায়ারের পেছনের সাইড। তো পেছনে আমরা কি কি ব্যবহার করেছি আমি আপনাদেরকে দেখাই। এখানটাতে দেখতে পাচ্ছেন আরসিএ সকেট আছে এবং মোটা যে কানেক্টর আছে, মোটা পিন যেগুলো আছে সেগুলো ব্যবহার করার জন্য এখানটাতে মাইক সকেট রয়েছে। এবং এখানটিতে যে এটা দেখতে পাচ্ছেন আমাদের এখানে টোটাল 6টা আউটপুট রয়েছে। তো এই 2টা আউটপুট দিয়ে সাবউফারের আউটপুট হবে। তো এখানটিতে যে 2টা আউটপুট যে 2টা দেওয়া আছে সেটা 2টা ভয়েস কয়েলে চলে যাবে একটা স্পিকারের। এবং এখানটিতে যে স্পিকন সকেটটা দেখতে পাচ্ছেন, স্পিকন সকেটের সাথে স্পিকন যে আউট মানে ট্যাগটা আছে সেটাও দিয়ে দেওয়া হয়েছে। তো এটা একটা সাবউফারের জন্য চলে যাবে। এবং এখানটাতে যে 2টা আউটপুট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টেরো যে বক্স থাকবে বা স্যাটেলাইট যে বক্সটা থাকবে সেখানে সেই আউটপুট 2টা চলে যাবে। তো 2টা আমরা ফ্যান ব্যবহার করেছি পেছনে, আর সেরকম কোনো কিছু নাই। একদম ক্যাবিনেটটা যেরকম সুন্দরভাবে করা যায় মডিফাই সেরকমভাবে আমরা মডিফাই করে দিয়েছি। এখানটাতে কোনো কিছু মানে আপনারা মানে কম দামি বা অথবা আপনারা এখানটাতে কোনো কিছু নর্মাল পাবেন না। আপনারা দেখুন আমরা অনেক ভাইকে দেখা যায় যে এখানটাতে যে সাবউফারের আউটপুট আছে এই কানেক্টরগুলো ব্যবহার করে, তো তারা পারলে এই আরসিএ সকেটও সাবউফারের আউটপুট দিয়ে দেবে। তো আমরা সেগুলো কাজ করি না। এখানটাতে দেখতে পাচ্ছেন স্পিকন সকেট যেটা থাকে এই স্পিকন সকেটও আমরা দিয়ে দিয়েছি। আর যে ব্যানানা কানেক্টরগুলো থাকবে সাথে সে ব্যানানা কানেক্টরগুলো কাস্টমার ভাইকে দিয়ে দেওয়া হবে যাতে সে বক্সগুলো কোনো নির্ভেজালভাবে লাগাতে পারে। তো বন্ধুরা আমি আপনাদেরকে এখন দেখাই এমপ্লিফায়ারের সামনে যেই লুকটা আছে। আপনারা দেখতে পাচ্ছেন এমপ্লিফায়ারটিকে আমরা যতটা সুন্দরভাবে তৈরি করা যায়, যতটা মানে মনোযোগ দিয়ে তৈরি করা যায় ততটা মনোযোগ দিয়ে তৈরি করার চেষ্টা করেছি। এটা যেহেতু একটা 6 চ্যানেলের এমপ্লিফায়ারের মধ্যে অনেকগুলো তার আছে, এই অনেকগুলো তারগুলোকে ম্যানেজ করা অনেক কঠিন একটা বিষয় ছিল। এখানটাতে দেখুন আমরা কানেক্টর ব্যবহার করেছি, আবার ডাইরেক্ট ঝালাই করে দিয়েছি বোর্ডের সাথে। আসলে এতগুলো তার ম্যানেজমেন্ট করা মানে শুধুমাত্র কানেক্টর দিয়ে সম্ভব না, যার ফলে আমাদেরকে ঝালাই করতে হয়েছে বোর্ডের সাথে। তো তারপরে আমরা এমপ্লিফায়ারটিকে যতটা সুন্দরভাবে গোছানো যায় ততটা সুন্দরভাবে গুছিয়েছি। আপনারা দেখুন যে কোনো জায়গাতে অবহেলা করা হয়নি, প্রত্যেকটা পার্ট একদম সুন্দরভাবে মডিফাই করার চেষ্টা করা হয়েছে। তো এখানটিতে যে লেভেল লাইটটা দেখতে পাচ্ছেন এই লেভেল লাইটটা যখন জ্বালাবো তখন আমি আপনাদেরকে দেখাবো এটা কীভাবে কাজ করে। এখানটিতে আমরা আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি সুন্দরভাবে, যাতে সামনে থেকে যে সুইচটা আছে সেটা চাপ দিলেও যাতে এই লাইটটা বাড়িয়ে না আসে। তারপরে টোন কন্ট্রোল সার্কিটটা আপনারা দেখতে পাচ্ছেন, টোন কন্ট্রোল সার্কিটটাকে তল দিয়ে লাগানো হয়েছে, মানে কানেকশনগুলো সব নিচ দিয়ে লাগানো হয়েছে। এখানটাতে যে ব্লুটুথ সার্কিটটা আছে এই ব্লুটুথ সার্কিটটা দ্বারা যে পাওয়া যায়, তো এটার মধ্যেও নয়েজ আছে। ব্লুটুথ সার্কিটগুলো বর্তমানে খুবই খারাপ পাওয়া যাচ্ছে, প্রত্যেকটা ব্লুটুথ সার্কিটে নয়েজ থাকছে। তাই আপনারা বর্তমানে চেষ্টা করবেন এমপ্লিফায়ারগুলো বানালে ব্লুটুথ মডিউল এমপ্লিফায়ার ইনস্টল না করার। এমপ্লিফায়ারে যত ব্লুটুথ মডিউল দূরে থাকবে এমপ্লিফায়ার থেকে তত নয়েজ কম হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে সুইচগুলো আছে সেগুলো আমরা আঠা দিয়ে সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি যাতে কোনো জায়গায় লুজ কানেকশন অথবা কখনো কোনো লুজ কানেকশন হয়ে কোনো কিছু ক্ষয়ক্ষতি না হয়। তো এই হচ্ছে এমপ্লিফায়ারের ভেতরের অবস্থা। তো অনেক ভাই প্রশ্ন করেন যে ভাই এই এমপ্লিফায়ারটি দিয়ে আমরা কত ইঞ্চি স্পিকার বাজাতে পারবো, ভাই কয়টা স্পিকার বাজাতে পারবো। তো এখন আমি সেই বিষয়টা আপনাদের সাথে আলোচনা করি। দেখুন এখানটিতে টোটাল 3টা সার্কিট আছে, একটা সার্কিট হচ্ছে টোটাল 200+200 ওয়াট আউটপুট দেয়। তো এখন এই এমপ্লিফায়ারটি দিয়ে টোটাল আপনি একটা মানে এক সাইড দিয়ে শুধুমাত্র একটা চ্যানেল দিয়ে আপনি 200 ওয়াটের মধ্যে যতগুলো স্পিকার 200 ওয়াট 4 ওহমের মধ্যে পৃথিবীর মধ্যে যতগুলো স্পিকার আছে আপনি ততগুলো স্পিকার কানেক্ট করতে পারেন। শুধুমাত্র আপনাকে একটা শর্ত পালন করতে হবে, সেটা হচ্ছে সর্বনিম্ন লোড হচ্ছে 4 ওহম এবং 200 ওয়াট।
পার চ্যানেলের জন্য 200 ওয়াট। তো আপনারা এখন নিজেরা হিসাব করে নেবেন এই বিষয়টা যে একটা এমপ্লিফায়ার দিয়ে কেমন মানে কয়টা স্পিকার চালানো যায়। তাই এই ধরনের প্রশ্ন না করে আপনারা সরাসরি একটা বক্স কিনবেন, সেই বক্সটার আপনারা স্পেসিফিকেশন আমাদেরকে জানাবেন যে ভাই আমার এই বক্সের জন্য এই ধরনের এমপ্লিফায়ার প্রয়োজন বা এই বক্সের জন্য কি এমপ্লিফায়ার প্রয়োজন আপনারা সাজেস্ট করেন, আমরা তখন সুন্দরভাবে ক্যালকুলেশন করে আপনাদেরকে এমপ্লিফায়ারগুলো তৈরি করে দেবো। তো বন্ধুরা এই হচ্ছে এমপ্লিফায়ারের ভেতরের অবস্থা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এমপ্লিফায়ারটার কোয়ালিটি কেমন হবে। এমপ্লিফায়ারটার সাথে থাকবে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি, কখনো যদি কোনো ধরনের সমস্যা দেখা দেয় কাস্টমার ভাই আমাদের কাছে পাঠালে সেটা ফ্রিতে সার্ভিস হয়ে যাবে। তো যতটা সুন্দরভাবে তৈরি করা সম্ভব আমরা এমপ্লিফায়ারটি তৈরি করে দিচ্ছি। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে এমপ্লিফায়ারটির কেবল ম্যানেজমেন্টটা আপনাদের কাছে কেমন লেগেছে। তো আপনারা কমেন্ট করলে আমরা উৎসাহ বোধ করি নতুন নতুন ভিডিও তৈরি করতে এবং এমপ্লিফায়ারগুলো আরও সুন্দরভাবে গুছিয়ে তৈরি করার জন্য। আর আপনারা যারা আমাদের কাছ থেকে এমপ্লিফায়ার আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে। তো আপনারা আপনাদের যে বক্সগুলো আছে সেই বক্সগুলোর স্পেসিফিকেশন আমাদেরকে জানাবেন। আপনারা যদি বক্স না কিনে থাকেন সবার প্রথমে একটা বক্স বানাবেন সুন্দরভাবে, তারপর আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে ফুল প্রাইস লিস্ট সহকারে আমরা জানা দিতে পারবো। তবে একটু ধৈর্য সহকারে আমাদেরকে এসএমএস দিতে হবে, কারণ আপনারা আমাদেরকে ভালোবাসা দেন, আপনারা আমাদের কাছে এমপ্লিফায়ার পাঠান, আমরা সেগুলো মনোযোগ দিয়ে রেডি করি। তার মধ্যে যদি আপনি সবসময় আমাদেরকে এসএমএস দিতে থাকেন তাহলে আমরা অবশ্যই কষ্ট পাবো। তো অবশ্যই একটু ধৈর্য সহকারে আপনারা এসএমএস দিতে থাকবেন। আমরা এই কাজগুলো শেষ করে যখন ফ্রি হবো অবশ্যই আপনাদের সাথে সুন্দরভাবে কথা বলার চেষ্টা করব। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের সাথে আপনারা কিভাবে যোগাযোগ করবেন। ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা সেখানে আমাদের সাথে যোগাযোগ করলে এই ধরনের সার্কিটগুলো শুধুমাত্র কমপ্লিট সার্কিট, তারপরে যে স্পিকার প্রোটেকশন আছে এই স্পিকার প্রোটেকশন বর্তমানে যেগুলো আমাদের প্রোডাক্টগুলো স্টকে আছে সেগুলো সব কিছু আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো বন্ধুরা এই হচ্ছে এমপ্লিফায়ারের অবস্থা। তো এখন আমি আপনাদেরকে এমপ্লিফায়ারটা কত টাকা খরচ হয়েছে সেটা জানাই। বন্ধুরা আজকের এমপ্লিফায়ারটি টোটাল কমপ্লিট করতে খরচ হয়েছে 24,500 টাকার মতন। এখন অনেক ভাই বলতে পারেন 24,000 টাকা দিয়ে তো ভাই আমরা একটা পুরানো 4080 সেট কিনে নিতে পারবো। তো ভাই আপনি পুরানো যে 4080 সেটটা আছে সেটা দিয়ে আপনি এই যে রিকমেন্ডেশনের স্পিকারগুলো আছে সেগুলো চালাতে পারবেন না কখনোই। তো প্রত্যেকটা বক্সের রিকমেন্ডেশনটা আলাদা হয়, তাই সব কিছুর সাথে সব কিছু তুলনা দেওয়া যাবে না কখনোই। তো আপনি যদি নিজেই এই এমপ্লিফায়ারটা একটা হিসাব করেন, এখানে যে প্রোডাক্টগুলো আছে আমরা সব কিছুই আপনাদের সামনে শেয়ার করি যে কোনটাতে কী কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে। তো প্রত্যেকটা ভেঙে কেটে মেপে সব কিছুই দেখাই এবং প্রত্যেকটা দাম আমরা সব জায়গাতে পাবলিশ করে দিই। তো আপনারা যখন একটা নিজে এমপ্লিফায়ার তৈরি করবেন তখন প্রত্যেকটা জিনিসের দামগুলো একটু যাচাই বাছাই করে তারপর আপনারা তৈরি করলে আপনারা বুঝতে পারবেন যে এমপ্লিফায়ারটি বানাতে আপনারা নিজে বানালে কত টাকা খরচ হতো। তো বন্ধুরা এখানে যে কেবলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানটাতে আমরা হাই কোয়ালিটি শিল্ড কেবল ব্যবহার করেছি। এখানটাতে যে ওয়্যারগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জাহাজের তার, এই তারগুলো আমরা রিভিউ করেছি আপনারা দেখেছেন। তো এখানটাতে যে কম্পোনেন্টগুলো আছে সবগুলোই হাই কোয়ালিটি কম্পোনেন্ট এবং প্রত্যেকটার সাথে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি আছে। তো আপনারা যারা মানে কোম্পানির হেডগুলো কিনেন অথবা কোম্পানির প্রোডাক্টগুলো কিনেন সেগুলোর সাথে কোনো ধরনের ওয়ারেন্টি থাকে না। আর আমরা যে ওয়ারেন্টি দিই সেগুলোর ভিডিও আমরা আমাদের ইউটিউব চ্যানেল আপলোড করে থাকি, আপনারা যদি দেখে থাকেন তাহলে জানতে পারবেন। বা আপনারা যারা আমাদের পুরানো ভিউয়ার্স আছেন তারা অবশ্যই জানেন যে আমরা কী ধরনের প্রোডাক্ট দিই। তো কাস্টমার ভাই আমাদের পুরানো ভিউয়ার্স, যে কারণে 24,000 টাকা বিল হওয়ার পরেও তার কোনো মাথা ব্যথা নেই। তো আপনাদের যাদের বাজেট নিয়ে কোনো মাথা ব্যথা নেই অথবা কম্পোনেন্ট নিয়ে কোনো মাথা ব্যথা নেই, আমাদের উপরে ফুল ভরসা আছে, তারা আমাদের কাছ থেকে এমপ্লিফায়ার বানাতে পারেন। আর যাদের মনে হয় আমাদের প্রোডাক্টের অনেক দাম বেশি তারা আমাদের সাথে না যোগাযোগ করে ভালো হবে, আপনারা অন্য কোথাও থেকে এমপ্লিফায়ার বানিয়ে নিতে পারেন। পরবর্তীতে কোনো সমস্যা হলে আমাদের কাছে আসেন, আমরা ভালো সমাধান দেওয়ার আপনাদেরকে চেষ্টা করব। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এমপ্লিফায়ারটি বানাতে আমাদের টোটাল খরচ কত হয়েছে। এমপ্লিফায়ারটির আমরা মজুরি নির্ধারণ করেছিলাম হচ্ছে 1200 টাকা, যেহেতু একটা অনেক বড় এমপ্লিফায়ার এবং 6 চ্যানেলের এমপ্লিফায়ার, অনেকগুলো তার থাকে, অনেক ঝামেলা আছে এমপ্লিফায়ারটি বানাতে, অনেক সময় অপচয় হয়েছে এমপ্লিফায়ারটি বানাতে। প্রত্যেকটা প্রোডাক্ট ম্যানেজ করে তারপর এমপ্লিফায়ারটি তৈরি করা হয়েছে। তো এগুলো যে লেভেল লাইট আছে তারপর ব্লুটুথ মডিউল আছে এগুলো ম্যানেজ করতে একটু সময় লাগে। তাই আপনারা যারা আমাদের কাছ থেকে এমপ্লিফায়ার অর্ডার দেবেন তারা একটু ধৈর্য সহকারে আমাদেরকে সময় দিয়ে এমপ্লিফায়ার তৈরি করে নেবেন। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি যে যতটুকু ভালো কোয়ালিটির এমপ্লিফায়ার তৈরি করা যায় আমরা আপনাদেরকে তৈরি করে দেবো এবং আপনাদের রিকমেন্ডেশন অনুযায়ী। এছাড়াও আমরা ক্লাস ডি এমপ্লিফায়ারগুলো নিয়েও কাজ করছি বর্তমানে। আপনারা যারা ক্লাস ডি এমপ্লিফায়ারগুলো ছোটো ছোটো ক্লাস ডি এমপ্লিফায়ারগুলো আছে হোম অডিওর জন্য তারা সেগুলো নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। পরবর্তী ভিডিও সেই এমপ্লিফায়ারটি নিয়ে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এমপ্লিফায়ারটি বানাতে টোটাল কত খরচ হয়েছে। তো এই ধরনের এমপ্লিফায়ার আপনারা বানালে অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো চলুন এবার আমরা সাউন্ড টেস্ট দিয়ে দেখে নিই এমপ্লিফায়ারটি থেকে কেমন পারফরমেন্স পাওয়া যায় এবং প্রত্যেকটা প্রোডাকশনগুলো আছে সেগুলো ঠিকভাবে কাজ করছে কিনা সেটা আপনাদেরকে দেখাই। বন্ধুরা আমরা সার্কিটটিতে সকল কানেকশন করে ফেলেছি, আপনারা দেখতে পাচ্ছেন আমরা পেছনে বক্সের লাইনগুলো লাগিয়ে নিয়েছি। তো আমরা ভিডিওতে একটু মিস্টেক হয়েছিল, সেটা হচ্ছে আমাদের যে এই আউটপুটগুলো আছে আপনারা যে ব্যানানা কানেক্টরগুলো দেখতে পাচ্ছেন পিছনে এগুলো সবগুলো আউটপুট হচ্ছে সাবউফারের জন্য, আর যে দুটো স্পিকার সকেট আছে এই দুটো হচ্ছে আমাদের লেফট রাইটের জন্য বা স্যাটেলাইট স্পিকারের জন্য। তো এখানে একটু ভুল হয়েছিল। তো আমরা স্যাটেলাইট স্পিকার একটা বক্স লাগিয়ে নিয়েছি, আমাদের 15 ইঞ্চি 3 ইঞ্চি ভয়েস কলের যে বক্সটা আছে এই বক্সটা লাগিয়েছি এবং সাবউফারে হচ্ছে আমরা 4 ইঞ্চি ভয়েস কলের এই সাইডে একটা বক্স লাগিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন 4 ইঞ্চি ভয়েস কলের দুটো স্পিকার আছে এই বক্সে। আসলে
এই সেটআপটা দিয়ে এই ধরনের বক্সগুলো চলবে না। আমি শুধুমাত্র আপনাদেরকে সাউন্ড টেস্ট দেখাচ্ছি, আর কাস্টমার ভাইও যাতে বুঝতে পারে যে এমপ্লিফায়ারটি আসলে রানিং আছে বা কোনো সমস্যা আছে কিনা, এখানটাতে আপনাদেরকে একটা হালকা পাতলা ধারণা দেওয়ার জন্য ভিডিওটি করা। আর ফোনে সাউন্ড রেকর্ডিং শুনে আপনারা কখনোই এমপ্লিফায়ারের ফুল পারফরমেন্স বিবেচনা করবেন না, কারণ এটা রুমের মধ্যে টেস্টিং করা হচ্ছে এবং অল্প সাউন্ডে আপনারা যতখানি সাউন্ড দিয়ে শুনবেন ফোনে হয়তো ততখানি আপনারা বুঝতে পারবেন না কোনো কিছুই। প্রত্যেকটা ফোনের সাউন্ড কোয়ালিটি রেকর্ড করার ক্ষমতা আলাদা থাকে। আমার এই ফোনে সাউন্ড কোয়ালিটি রেকর্ড করার ক্ষমতা হচ্ছে এটাতে ট্রিবল বেশি ধরে, বেজ কম ধরে। তো এই বক্স থেকে যতখানি আউটপুট পাওয়া যাবে ততখানি এই ফোনে রেকর্ড করতে পারবে না। তো আপনারা নিজে নিজে একটু ট্রাই করে নেবেন, আপনাদের ফোনগুলো দিয়ে বক্সের সামনে গেলে আপনারা বুঝতে পারবেন কীরকম রেকর্ড হচ্ছে। তো এই রেকর্ড শুনে আপনারা কখনোই একটা এমপ্লিফায়ারের পারফরমেন্স বিবেচনা করবেন না। কোনো ধরনের ফোনের সাউন্ড কোয়ালিটি শুনে কোনোটাতে ভালো শোনায়, এমপ্লিফায়ার খারাপ বাজলেও ভালো শোনায়, আবার কোনোটাতে ভালো এমপ্লিফায়ার দিয়ে হাইফাই এমপ্লিফায়ার দিয়ে সাউন্ড রেকর্ড করলে খারাপ শোনায়। তো ফোনের পারফরমেন্স আর সামনের পারফরমেন্স আকাশ পাতাল একটা তফাৎ থাকে। তো আমি এখন আপনাদেরকে এমপ্লিফায়ারটা চালু করে দেখাচ্ছি এমপ্লিফায়ারটিতে কোনো নয়েজ আছে কিনা। তো দেখুন এমপ্লিফায়ারটি চালু হয়ে গেছে, ভিতরে সব স্পিকার প্রোটেকশনগুলো চালু হয়ে গেছে, ফ্যানটা ঘুরে বন্ধ হয়ে গেল। তো এমপ্লিফায়ার থেকে কোনো ধরনের নয়েজ বা হামিং আপনারা পাইলেন না, পপ নয়েজও পাইলেন না। এটা হচ্ছে সাবউফারের লাইন, এটা হচ্ছে স্টেরিও লাইন। তো আমি ডাইরেক্ট ফোনে কানেকশন দিয়েছি, যে কারণে কোনো একদম নয়েজ নাই। আর এটা যদি ব্লুটুথে লাইন দেওয়া হয় তাহলে ব্লুটুথ থেকে একটা হালকা সাউন্ড আছে। তো আমি আপনাদেরকে দেখাই, আপনারা শুনতে পাচ্ছেন হয়তো এখন। এই ব্লুটুথের নয়েজটা হচ্ছে এই ধরনের সকল ব্লুটুথগুলো থেকে আসে। তো বর্তমানে মার্কেটে অনেক হাইফাই ব্লুটুথ আছে, আপনাদের বাজেট যদি সেরকম থাকে তো অনেক ভালো ভালো ব্লুটুথে পাওয়া যায়। তবে এরকম কাট সিস্টেম না, আপনারা অনেকে চান যে এমপ্লিফায়ারের সামনে ব্লুটুথ থাকবে, ডিসপ্লে থাকবে, দেখতে সুন্দর লাগবে। তো বাজারে যেগুলো ব্লুটুথ আছে সেসব সার্কিট সিস্টেম, আপনাদের যেসব এসএমডি কম্পোনেন্টগুলো আছে সেসব দিয়ে বানানো থাকে, ওগুলোর দামও অনেক বেশি হয় এবং ওগুলো হচ্ছে ট্রু 5.0 অথবা 5.1 যে ব্লুটুথগুলো আছে সেগুলো। তো আপনার সেগুলো বাজেট যদি আপনাদের থাকে সেক্ষেত্রে আপনারা সেগুলো লাগাবেন, অথবা আপনারা চেষ্টা করবেন ব্লুটুথ মডিউলটা এমপ্লিফায়ার থেকে আলাদা করে এ ধরনের একটা ছোটো ব্লুটুথ মডিউল কিনে নিলে এগুলোর থেকে অনেক কম নয়েজ হবে। এগুলোরও নয়েজ আছে, তবে এগুলো কম নয়েজ হবে। আর ভালো মানের ব্লুটুথ ইউজ করলে সেটাতে নয়েজ কম হয়, তবে ব্লুটুথে নয়েজ থাকে, সকল ধরনের ব্লুটুথে নয়েজ থাকে। হাইফাই যে ব্লুটুথ ডেকগুলো আছে সেগুলো নয়েজ থাকে হালকা পাতলা। তো এখন আমি আপনাদেরকে ফোন থেকেই সাউন্ড প্লে করে শোনাচ্ছি। বেস টেস্ট হবে প্রথমে। লাইটটা লাফাচ্ছে হালকা। আমি একটু সংটাকে আগে দিই। এটা হচ্ছে বেজের ভলিউম, এটা হচ্ছে বেজের ফ্রিকোয়েন্সি। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পাচ্ছেন আমার উপরে যে টিনগুলো আছে অথবা সামনে যে কাজগুলো আছে সেটা লাফাচ্ছে। তো এখন আমি আপনাদেরকে স্যাটেলাইটটা চালু করে দেখাচ্ছি বেজের সাথে। আমাদের যেই টোন কন্ট্রোল সার্কিটটা আছে এটার ফ্রিকোয়েন্সি প্রত্যেকটা আলাদা। তো আমি যদি মিডটা বন্ধ করে দিয়ে টুইটার বাড়াই সেক্ষেত্রে আপনারা বেজ পাবেন না, তবে আপনারা যদি আবার বেজের সাথে টুইটারও বাড়ান অথবা মিডও বাড়ান সেক্ষেত্রে লো বেসটা পাবেন। এখন যে বেসটা শুনছেন এটা শুধুমাত্র এই বক্স থেকে আসছে, আর এটা হচ্ছে এই বক্সের বেজ।
তো বন্ধুরা আমি এখন আপনাদেরকে একটা সফট সং প্লে করে শোনাচ্ছি, এটা থেকে কেমন পারফরমেন্স পাওয়া যায় এবং প্রোটেকশনগুলো টেস্ট করে দেখাচ্ছি। এবার আমরা একটা মিউজিক্যাল সং লাগিয়ে দেখবো যে এটা থেকে কেমন পারফরমেন্স পাওয়া যায়। আর বন্ধুরা আমরা যখন সাবউফার টেস্ট করছিলাম তখন আমাদের ব্লুটুথটা চালু ছিল, যার কারণে আমরা হালকা একটা নয়েজের সম্মুখীন হয়েছি। তো এখন আমরা ব্লুটুথটা বন্ধ করে দিয়েছি, ডাইরেক্ট ফোনে বাজছে, ফোনে কোনো ধরনের এক্সট্রা আলাদা হামিং নাই। তো এখন আমি আপনাদেরকে নয়েজ মানে মিউজিক্যাল একটা সং প্লে করে দেখাচ্ছি কেমন পারফরমেন্স দেয়। তো বন্ধুরা আপনারা দেখতে পাইলেন আমাদের সাবউফারটা শর্ট করার সাথে সাথে সাবউফারের লাইনটা বন্ধ হয়ে গেল। এখানটাতে সাবউফারের লাইনটা দেওয়া আছে, আপনারা দেখুন। তো আমাদের সাবউফারটা পুরোটাই বন্ধ হয়ে গেছে, এখন শুধুমাত্র স্যাটেলাইট আছে। তো স্যাটেলাইটেও সেমভাবে কাজ করবে, এখানটাতে গ্লুমার আছে, এই কারণে শর্ট করে আপনাদেরকে দেখাতে পাচ্ছে না। প্রত্যেকটা প্রোটেকশনই সেভাবে কাজ করবে। এছাড়াও এটাতে যে প্রোটেকশন আছে, কখনো যদি ট্রানজিস্টর শর্ট হয়ে যায় তাহলে এভাবে প্রত্যেকটা মানে স্পিকার প্রোটেকশনের এলইডি ব্লিঙ্ক করতে থাকবে, যে সাইডের ট্রানজিস্টর নষ্ট হবে সেটা এভাবে ব্লিঙ্ক করতে থাকবে। তবে এখানে যে প্রোটেকশনের বাতিটা জ্বলেছে সেই প্রোটেকশনের বাতিটা জ্বলবে না, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার এই সাইডের অথবা যে কোনো একটা সাইডে ট্রানজিস্টর নষ্ট হয়ে গেছে, যার কারণে প্রোটেকশনের এই বাতিটা এভাবে জ্বলছে। তো এটাতে ডিসি প্রোটেকশন আছে, ডিলে আছে, এমপ্লিফায়ার অন করার সময় যেই পপ নয়েজটা হয় সেটা বন্ধ করে। তো এই এমপ্লিফায়ারটিতে সকল ধরনের প্রোটেকশনই আছে। অটো ফ্যান কন্ট্রোল সার্কিটটার এখানে দেখতে পাচ্ছেন একটা আমরা ভ্যারিয়েবল লাগিয়ে দিয়েছি, এটার সেন্সিটিভিটিটা কমানো আছে। এটা আগে 80 ডিগ্রি সেলসিয়াসে অপারেট হতো, এটা এখন 50 ডিগ্রিতে এসে মানে সেট করেছি আমরা। 50 ডিগ্রি সেলসিয়াস হলে তারপরে ফ্যানটাগুলো চালু হবে। যেহেতু একটা হোম অডিও এমপ্লিফায়ার সেহেতু বাসার মধ্যে থাকবে, কোনো ধরনের নয়েজ অথবা হামিং হলে সমস্যা। তো এটাই হচ্ছে এমপ্লিফায়ারের সাউন্ড টেস্ট। দেখলেন আপনারা সাউন্ড টেস্ট কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদিও আমরা সবগুলো বক্স লাগাতে পারিনি এখান থেকে, যেখানে যে কয়টা আউটপুট আছে। তো পরবর্তী আপনাদের ভালোবাসা থাকলে আমরা আপনাদেরকে সব ধরনের পোর্টগুলোতে বক্স লাগিয়ে দেখাবো সাউন্ড টেস্ট করে। আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সেরকম ক্যাপেবল হতে পারি। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের এমপ্লিফায়ারটি পছন্দ হয়েছে। তো এই ধরনের এমপ্লিফায়ারগুলো আপনারা আমাদের কাছ থেকে বানাতে চাইলে সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।